Hey guys, welcome back to my channel. Welcome back to Julia Chronicles. তো আমি JW ম্যারিট চলে এসেছি। যদি আগের ব্লগটাকে ফলো করে থাকো, you guys will be able to know. It's the same day, but আমি একটা সেপারেট ব্লগ করছি। তো বুঝতেই পারছেন বিকজ অফ কন্টেন্ট। তো এখন এখানে ডিনার তো স্টার্ট হবে ফ্রম 7 o'clock. Right now it's around 6:30, so it's kind of like half an hour wait. তো কোনো ব্যাপার না, আমি ম্যারিয়েটের ভেতরে যতখানি পারি দেখাচ্ছি, তারপরে লেটস হ্যাভ আ টক। ভেতরে তো এই ডিজাইনগুলো নর্মালি থাকে, ক্রিসমাস ট্রিটা লাগিয়েছে, সো ইটস ভেরি মিনিমালিস্টিক দ্য ওয়ে দ্য ডেকোরেশনস হ্যাভ বিন ডান। অল্প স্বল্প রয়েছে। আমি JW কিচেনের রিজার্ভেশন আছে, উইচ ইজ দেয়ার কফি শপ। বাই দ্য ওয়ে কফি শপ মানে হচ্ছে যেগুলো 24 hours অপারেট করে। তো আমি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে লেট ইউ গাইজ নো, রেস্টুরেন্টের ভেতরে গিয়ে আমি আপনাদেরকে আরও বেটারভাবে দেখাবো। এখনও তো আইটেমগুলো লাগেনি, তো গিভ মি সাম টাইম। Even a fireplace going on. আমি জানি না এটা কোনো ইলেকট্রনিক কিনা বা অথেন্টিক কোনো ফায়ারপ্লেস। তো অথেন্টিক ফায়ারপ্লেসের মধ্যে তো কলকাতা অবস্থা থাকে না। আমি একটা নর্মাল সুপার ড্রাই পুলোভার পরে এসেছি, তাতে এই গরমে প্রায় ঘেমে যাচ্ছে। অবশ্য আমার শরীরে গরমটা একটু বেশি। এখানে একটা ট্রেন মতো সাজিয়েছে, এটা একটা লাউঞ্জ। ও বাবা, JW বেকারিও খুলেছে একটা। আগে কিন্তু এটা ছিল না, IDC-তে ছিল শুরু থেকেই, রয়্যাল বেঙ্গলে। ললিত ব্রেড স্ট্যান্ডও আছে, অনেক জায়গাতেই আছে, বাট JW ম্যারিট আমি প্রথমবার দেখলাম সিন্স দ্য লাস্ট টাইম আই ভিজিটেড দিস প্লেস। এটা ম্যারিয়েটের ভেতরটা, আমি এই জায়গাটাকে কোনোদিন আসিনি। লুকস অ্যাবসলিউটলি গ্র্যান্ড। হ্যাঁ, একটুখানি ডিম লিটেড, যদি বেশি লাইট থাকতো আমাদের মতো ব্লগারদের সুবিধা হতো, বাট অ্যাবসলিউটলি স্পেকটাকুলার। জাস্ট লুক অ্যাট দ্য গ্রেঞ্জার। ওপরের এগুলো শ্যান্ডেলিয়ার তো নয়, আমি জানি না এগুলো কি, বাট হোয়াট এভার দিস ডেকোরেশনস আর অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। লুক গাইস, দে আর ডেকোরেটিং দ্য হোল প্লেস। This is, by the way, inside of JW kitchen. Items লাগছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর, JW কিচেনের এটার একটা বাইরের এক্সটেন্ডেড অংশ। এখানে ওরা ডিশেস সার্ভ করবে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে রোস্টেড পোক বেলি, রোস্টেড টার্কি রাদা। প্রচুর ব্যস্ততা লোকেদের মধ্যে, তারা নিজেদের কাজ করছে যাতে করে কিনা আমরা সার্ভিসটা ভালো পাই। এখানে বাও ডিমসাম এগুলো দেবে, কাইন্ড অফ লাইক মোমোস। এখানেও টেবিলস রয়েছে বসবার জন্য। বাই দ্য ওয়ে, দিস ইজ অ্যাবসলিউটলি ইন দ্য ওপেন, তো দেয়ার ইজ নো রুফ। এখানে কাউন্টার দিয়েছে কিসে? আচ্ছা, পিৎজা অ্যান্ড গ্রিলস। ওকে, দ্যাট ইজ দ্য চাট সেকশন আই গেস। দিস ইজ দ্য গ্রিল সেকশন, শুড বি দ্য গ্রিল সেকশন। গ্রিল তো এখানে রয়েছে। দিস ইজ দ্য চাট কাউন্টার as it is suggested by the items that are on display. ভালো। এটা আশা করি চিনতে কারোর ভুল হবে না, এটা হচ্ছে মাটন, বাঙালিদের প্রিয়। মাটন বিরিয়ানিও আছে, আর মাটন বিরিয়ানি মানে নাকি ভিউজ, দেখি আমার চ্যানেলে মাটন বিরিয়ানি ভিউজ আনতে পারে কিনা। এটার দিকে তো আমার চোখ টানছে। দিস ইজ ক্র্যাব, আই লাভ ক্র্যাব। খেতে একটুখানি ঝক্কি পোয়াতে হয় শেলটা ছাড়াতে, কিন্তু ক্র্যাবের যে মাংসটা হয় সেটা এত মিষ্টি দ্যাট ইটস আনপ্যারালেলড, খেতে খুবই ভালো হয়। যদি কেউ ফ্রেশ প্রন কখনো খেয়ে থাকেন তাহলে পরে কিছুটা কম্পেয়ার করতে পারবে। ক্যাশিউ দিয়ে চিকেন, মোস্ট প্রবাবলি কাংপাও চিকেনই ক্যাশিউ দিয়ে হয়। This is Asian counter. Look, the chef is making something. They are still arranging everything. Feeling extremely privileged that I'm able to dine over here. Extremely thankful towards God.
জাস্ট হ্যাভ আ লুক অ্যাট দ্য ডেজার্ট কাউন্টার গাইস। এখানে তো সমস্ত ডেজার্টস নেই, বাট যেগুলো আছে জাস্ট হ্যাভ আ লুক, সো টেম্পটিং। বিশেষ করে এই হোয়াইট স্ফিয়ারগুলো আমি শেফকে জিজ্ঞাসা করলাম, দিস আর সাপোজ টু বি কোকোনাট স্ফিয়ার্স। কি সুন্দর দেখতে, খাবো না দেখবো। এখানেও আছে, এখানে রয়েছে ম্যাকারুনস, কিছু বোধহয় চকলেট বলস, পেস্ট্রি তো অফকোর্স থাকবেই। এখানটাতে বাই দ্য ওয়ে ওর আইসক্রিম দেয়, আর আইসক্রিমের উপরে টপিংগুলো যেগুলো পড়ে। গাইজ জাস্ট হ্যাভ আ লুক অ্যাট দিস ক্রকেমবুশ। মাস্টার শেফ অস্ট্রেলিয়া যারা দেখতেন, দে উইল বি নো স্ট্রেঞ্জার টু ক্রকেমবুশ। ক্রকেমবুশ বেসিক্যালি এখন টল স্ট্রাকচার হয়, ট্রায়াঙ্গুলার একটু হয়, আর বিভিন্ন রকম জিনিস দিয়ে ডেকোর থাকে। এখন জেডাব্লিউ কিচেনের সিটিং এরিয়ায় বসে আছি। এতক্ষণ ধরে তো ভিডিও নিচ্ছিলাম, বাট এখন একটা লোক এসে বললো, মানে ওদেরই একজন স্টাফ, যে রেস্টুরেন্টের ভেতরে ভিডিও নেওয়া অ্যালাউড নয়, ফটো নিতে পারি, বাট দ্যাট ইজ অলসো আফটার 7 o'clock, কারণ 7 o'clock থেকে এদের চালু হবে ডিনার সার্ভ করা। আমি এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না যে কেন ফটোগ্রাফি অ্যালাউ করে, ভিডিওগ্রাফি অ্যালাউ করে না। ইফ ইউ গাইজ হ্যাভ এনি ক্লু, প্লিজ কমেন্ট ডাউন বিলো। তো ব্যাপারটা আমার খুবই ভেগ লাগে। সেকেন্ডলি, আমি যদি ফটো বা ভিডিও নিয়ে ইউটিউবে দিই, যেটা কিনা আমি ক্লিয়ারলি বললাম, তো এদেরই সেটা প্রচার হবে, তাই না? তো কেন এরা ব্যাপারটা নিয়ে এতটা অ্যাপ্রিহেন্সিভ আমি জানি না। আর কলকাতাতে ব্লগিং রিলেটিভলি নতুন, নতুন তো একেবারেই নয়। কলকাতাতে বহু বিখ্যাত বিখ্যাত ব্লগাররা রয়েছে এবং তারা প্রতিনিয়ত ইটারিস কভার করছে। জেডাব্লিউ কিচেনকেও কভার করেছে কিনা আমার ঠিক হয়তো এখন মেমোরিতে আসছে না, তো ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না। কেননা আমি যদি ইউটিউবে ভিডিও ছাড়ি জেডাব্লিউ কিচেনে, আর আমি যদি সেগুলো দেখাই এখানে, তাহলে এবছর না হোক পরের বছর ক্রিসমাস ইভে অনেকেই হয়তো আসতে চাইবে, বা এমনি টাইমে অনেকে আসতে চাইবে। তো দিস ইজ সো ভেগ অ্যাকর্ডিং। দিস ইজ কল্ড আ সি ফুড পায়া গাইস, জাস্ট হ্যাভ আ লুক এট ইট। মানে দেখেই তো মুখ থেকে জল পড়ছে। যদি মাউথ ওয়াটারিং কিছু হয় সেটা এটা বলাই বাহুল্য, এটা আমি ট্রাই করবো অ্যান্ড আই উইল গিভ এ রিভিউ। Although I stress, I'm not a food critic, I'm not a food blogger even. These are all the cold cuts. And here is the view grabber guys, Kolkata style mutton biryani. Beresta দিয়ে ভরপুর, but as they say the taste is in the pudding. খেয়ে তারপরে দেখা যাবে কত ভালো কত খারাপ। These are the Indian starters guys. এক্সট্রিম লেফটে হচ্ছে কালি মির্চ কো মুখ টিক্কা, যা স্মেল বেরোচ্ছে না ওটা থেকে বলে বোঝাতে পারবো না। সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, জাস্ট বিউটিফুল। তার পাশেরটা হচ্ছে ভোগ টস্ট ফিশ উইথ পেপ্রিকা সস, তারপরে ট্রাফেল ইনফিউড মাশরুম অ্যান্ড চিজ পাই, জাস্ট এটা পনির টিক্কা। পনির আমি অত এমনিতেই পছন্দ করি না, কিন্তু ফিশেরটা থেকে যে স্মেল বেরোচ্ছে না, মাইন্ড বগলিং। গাইজ এরা 7টা তো বলেছিল, 7:20 বেজে গেছে, এখনও পর্যন্ত এদের প্রপার অ্যারেঞ্জমেন্ট করা শেষ হয়ে ওঠেনি। তো এটা তো ঠিক কথা নয়, বিকজ এভরিওয়ান শুড বি পাংচুয়াল। আর when a time has been promised, then you should be able to keep the time at any cost. এটা অন্তত আমি বিলিভ করি। যাই হোক, খাওয়া দাওয়াটা হোক, তারপরে আমি জানাবো কীরকম হয়েছে। সো এটা আমার প্রথম প্লেটের খাবার, ওটা চিকেন শাওয়ারমা এটা, আর এটা অফকোর্স দ্য ফিশ, আর ওটাও একটা ফিশেরই বোধহয় আইটেম ছিল। ওটি গুলি আছে, বাট যাই হোক, দিস স্মেলস ইনক্রেডিবল। এবারে খাওয়া যাক। স্টার্টার্সগুলো তো খেলাম, চিকেনে যেটা ছিল ওই মালাই দেওয়া টিক্কা টাইপের, দ্যাট ওয়াজ ভেরি টেম্পটিং অ্যান্ড রিয়েলি গুড। আর যেটা ফিশের ছিল অনেকটা ওই ক্রিসপি চিলি বেবিকর্ন টাইপের। মাছটা তো আমার পুরোপুরি ভেটকি বলে মনে হলো না, হতে পারে ভোলা ভেটকি, ওটা ডিসেন্ট এনাফ ছিল। শর্মাটাও ঠিকঠাক ছিল। এই একটা ড্রিঙ্ক দিয়ে গেছে, দিস ইজ কম্বিনেশন অফ ক্র্যানবেরি অ্যান্ড সামথিং এলস, অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। গাইজ দিস সি ফুড পায়া ওয়াজ সো টেম্পটিং যে আমি না থাকতে পারি এটা নিলাম। কোল্ড কাটস খেয়ে কোনো লাভ নেই ডুড। এখানে আমি একজন ম্যানেজার লেভেলের লোককে জিজ্ঞাসা করলাম, এখানে 150টার উপর আইটেম আছে, humanly impossible to consume all 150+ items. So I'm going to show you the selected ones that I think are going to be the best sellers. আর এই সি ফুড পায়া ইজ জাস্ট লুকিং সো টেম্পটিং। তাছাড়াও ক্র্যাবটা রয়েছে, অ্যান্ড ইয়েস দ্যাট ইজ কাংপাও চিকেন,
একটা বলেছিলাম তখন ক্যাশিউ নাট দেওয়া চিকেন ছিল। সো লেটস হ্যাভ আ বাইট। বাহ, চমৎকার খেতে। লাইটার উপরে একটা নতুনত্ব আছে। So guys, this is roasted pork belly and roasted turkey along with some berries, roasted pineapple and some sweet chili sauce. পকটা তো was looking absolutely tempting. Caramelized pork belly, মানে যদি ঠিকঠাক করে বানাতে পারে তাহলে তো মানে এটা খেয়েই টাকা উসুল করে নেওয়া যাবে, এতটাই ভালো হয় খেতে। বাই দ্য ওয়ে, সি ফুড পায়া, ক্র্যাব আর চিকেন পক চিকেন তিনটাই খুব ভালো ছিল। সি ফুড পায়া মাইট নট বি এভরিওয়ানস কাপ অফ টি, কারণ একটু ব্ল্যান্ড ছিল, আমার ভালো লাগে। দেখবেন অনেক সময় ডক্টররা বলে বা যারা ফিটনেস এনথুসিয়াস্ট হয় তারা বলে যে ইট ক্লিন, ইট ক্লিন, ইট ক্লিন। তার মানে হচ্ছে কি, যে এমন কোনো ডিশ নেবেন যেটার মধ্যে কিনা কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, এসেনশিয়াল ফ্যাটস। এই ডিশটার মধ্যে সেটা ছিল। এই ডিশ যদি আমাকে রোজ বাড়িতে দেওয়া যায়, যত ফ্যাট সব গুলিয়ে দেবে। জিমের তো টেন্ডেন্সি রয়েছেই, আবার ইচ্ছা আছে অ্যাডমিশন নেওয়া। এই খাবার যদি খাওয়া যায়, সিক্স প্যাক অ্যাপ বা চিজের বডি তো মানে বাদই দিলাম, একদম পেপার থিন স্কিন হয়ে যাবে। পরকের বাইকটা নিচ্ছি, দেখো। Here it is. Lovely. তো রোস্টেড ডাকি ওয়াজ ডিসেন্ট এনাফ। স্কিনটাই যতটা ফ্লেভারফুল ছিল, ভেতরে মিট অতটা ফ্লেভারফুল ছিল না, ইট ওয়াজ কোয়াইট ব্ল্যান্ড। তবে যদি পাইনাপেলের সঙ্গে খাও, ওই সুইট চিলি সসের সঙ্গে খাও, দেন ইটস প্রিটি ডিসেন্ট। দ্য রোস্টেড পোক বেলি, দ্যাট ওয়াজ এক্সট্রিমলি গুড। ইট ওয়াজ আ বিট অন দ্য সুইটেস্ট সাইড, কিন্তু ওভারঅল আমি বলবো যে দ্য রোস্টেড পোক বেলি ওয়াজ extremely delicious. খুব ভালো ছিল খেতে। It was soft, it was juicy, it was tender, it was oozing with fat, it was really decadent. It was sinful, it was good. And guys, to the most of you, this is the star attraction, Kolkata style mutton biryani along with a bit of chicken chop and dum mutton. তো এবার খেয়ে দেখা যাক এটা কীরকম হয়েছে, কেননা এটাই তো আসল, তাই তো? দেখা যাক তাহলে। আমি কখনোই বলবো না দিস ইজ দ্য বেস্ট বিরিয়ানি দ্যাট আইভ হ্যাড, বাট গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট এটা একটা বুফের মধ্যে ইনক্লুড করা, আমার মনে হয় বুফের মধ্যে খাওয়া এটা আমার সবথেকে ভালো মাটন বিরিয়ানি। কিছু কথা আমি জেডাব্লিউ কিচেন, জেডাব্লিউ ম্যারিয়েট সম্বন্ধে পরে বলবো বেরিয়ে, এখানে বসে অতটা কথা বলা যায় না, প্লাস আশেপাশে ডাইনাররাও খাচ্ছে, ইট বিকামস লিটল অকওয়ার্ড। তবে মানে মাটন বিরিয়ানি ম্যারিয়েট কলকাতা যখন প্রথম ওপেন করে কয়টা ফিউ ইয়ার্স ব্যাক, আমি তখন থেকে এখানে ফ্রিকুয়েন্ট করছি। তো তখন যেরকম বানাতো, মাঝখানে কিন্তু এই লকডাউনের পরে এদের কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডে ডিপ করে। তো আজকে আবার দেখলাম যে ইট ইজ আপ টু দ্য মার্ক, বিরিয়ানি ইজ রিয়েলি টেস্টি। তবে যেটা একটুখানি লেট ডাউন সেটা হচ্ছে যে মাটন পিসেস দ্যার এক্সট্রিমলি বনি। দিস ইজ দ্য নুডলস গাইস। তো আমি মাটন বিরিয়ানিটা তো খেলাম, তারপরে দম গোশট যেটা সেটাও খেলাম, চিকেন চাপটাও খেলাম। চিকেন চাপ ওয়াজ ভেরি অর্ডিনারি, যেরকম চিকেন চাপ আমরা খেয়ে অভ্যস্ত ফ্রম দ্য গেট মুঘলাই রেস্টুরেন্টস দ্যাট উই হ্যাভ ইন কলকাতা, সেরকম একদমই না। বলতে হবে যে মাটন বিরিয়ানির সম্বন্ধে আই এম প্লেজেন্টলি সারপ্রাইজড। ইনফ্যাক্ট প্রথম বাইটে যতটা ভালো লেগেছিল, পরে আরও বেটার লেগেছে। ইট ইজ নট অ্যাট অল ড্রাই, ভেরি ময়েস্ট, তার ঠিকঠাক ছিল, যারা জানবে তারা জানবে। তো দ্য মাটন পিসেস ওয়ার কোয়াইট গুড। আমি বলেছিলাম বনি, হ্যাঁ দু একটা বনি ছিল, বাট এটাও ঠিক যে দু একটা খুবই সাকুলেন্ট ছিল, দে ওয়ার অ্যাকচুয়ালি ফলিং অফ দ্য বোন। তো ইট ওয়াজ ভেরি ওয়েল কুকড, ইট ওয়াজ ওয়েল কুকড মাটন। আর এখন আমি এখানে নুডলসটা খাবো, তার সঙ্গে ওখানে একটু কাঙ্কাও চিকেন নিয়েছি, ক্র্যাবের গ্রেভি নিয়েছি, আর একটা ওয়েস্টার্ন সিলেকশনের ডাক ছিল, একটা ডাকের লেগ নিয়েছি। লেট মি টেক দ্য ফার্স্ট বাইট অফ নুডলস। There it goes. আমি আগে যেরকম বললাম যে ম্যারিয়েটেড ইজ নট দ্য ফার্স্ট টাইম, আগেও বেশ কয়েকবার এসেছি। এই যে নুডলসটা হচ্ছে একদম স্ট্রিট স্টাইল। লেট মি ফিনিশ।
এদের নুডলস হচ্ছে যেরকম আমাদের স্ট্রিট ফুড হয় সেরকম অ্যাবসলিউটলি স্ট্রিট স্টাইল, অ্যান্ড এভরি সিঙ্গেল টাইম দে জাস্ট স্ম্যাশ দিস নুডলস আউট অফ দ্য পার্ক। খুবই ডিলিশিয়াস হয় গাইজ। এখানে একটা কাউন্টার ছিল বাইরে, যে ওপেন এরিয়াটা রয়েছে, তন্দুরি চিকেন, গ্রিলড ফিশ, আর পারলাম না খেতে, সরি বস, এরপরে গেলে পেট পেটে যাবে। একজন এমপ্লয়ি এলেন ম্যানেজার লেভেলে, উনি বললেন যে ডিম সাম বাও এগুলো ট্রাই আউট করতে, অসম্ভব ব্যাপার, এরপরে গেলে পেট ফেটে যাবে। এখনও ডেজার্ট বাকি আছে। দিস ইজ জাস্ট আ ফিউ অফ দ্য ডেজার্টস দ্যাট আইভ টেকেন, দে লুক সো টেম্পটিং। ডেজার্টস আমি আরও নেব। ইউজুয়ালি প্রত্যেকবার কী হয়, আমি এখানে আসি অ্যান্ড আই ফিল লাইক myself with all kinds of savories. Thank you so much. I fill up myself with all kinds of savories. তারপরে there is very little space on my stomach for desserts. But এরা এবারে এত রকম সুন্দর সুন্দর কিছু ডেজার্টস অ্যাড করেছে, আমি প্রথম দেখালাম তখন they are so tempting যে I'm ready to sacrifice on the mains, I'm ready to sacrifice on the savories rather than I will rather have these desserts. So let's have the desserts. আর তো সেভরিজে আমি কিছু যাবো না, আমার ইচ্ছা ছিল টু হ্যাভ আ সেকেন্ড সার্ভিং অফ মাটন বিরিয়ানি অ্যান্ড দ্য পোক বেলি, বাট পোক বেলি খেতে গেলে আমার বেলি ফেটে যাবে এবার, সো পোক বেলি আর নিতে পারবো না। এবার ডেজার্টসগুলো খাই, খেয়ে বাড়ি। আমি এটা না দেখে পারলাম না এখন। চকলেট মুজ, এই কোকোনাট স্ফিয়ারের ভেতরে আবার ফিলিং রয়েছে। আমি যে কীভাবে এই ডেজার্টগুলোকে ডিসক্রাইব করবো আমি জানি না। পিওর হেভেন, অ্যাবসোলিউটলি সিনফুল, সো ডেকাডেন্ট। এর বাইরে আর কি সুপারলেটিভস ইউজ করবো, কি অ্যাডজেক্টিভস ইউজ করবো আমি জানি না। এত ভালো খেতে, মানে পেস্ট্রি শেফ যে আছে ম্যারিয়েটের বাবা যুগ জিও, যা বানিয়ে দিয়েছো, মানে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। ডেজার্টসগুলো যে না খাবে তার থেকে বড় বোকা কেউ নেই, তাদের মধ্যে আমি একজন। আমি বরাবরই ডেজার্টসকে নেগলেক্ট করি। অ্যামেজিং ডেজার্টস, অ্যামেজিং। সো আই হ্যাভ গট আ ফিউ মোর ডেজার্টস। সো দিজ আর বেসিক্যালি ফ্রম দ্য সেকেন্ড টেবল। এখানে এই যে পেস্ট্রিটা আছে, দিস ইজ, ওপরটা বোধ হয় রাসবেরি, ভেতরটা হচ্ছে চকলেট গানাশ। এইটার ভেতরে বলো ডার্ক চকলেট আছে। দিস ইজ স্পাইসি অপেরা। সো এটা ফ্লেভার হতে পারে স্পাইসি, যেরকম সিনামন হতে পারে, কফি হতে পারে, টি হতে পারে, এভরিথিং ইজ আ স্পাইস। দিস গ্রিন কালার্ড ওয়ান, আই ফরগেট হোয়াট ইট ইজ, অ্যান্ড দিজ আর অল বনবনস। যারা কুকি জারে চকলেট ড্রিপ কেকটা খেয়েছো ফর বার্থডেজ অ্যান্ড অল, দেখবে এই রকম টাইপের বনবন দিয়ে ডেকোরেট করা থাকে, স্পেশালি দিস কোকোনাট ওয়ান। অ্যান্ড দিস গ্রিন ওয়ান ইজ পিস্তাচিও, কারেক্ট, দ্য গ্রিন ওয়ান ইজ পিস্তাচিও। বাই দ্য ওয়ে, ওখানে যে আগের ডেজার্টসগুলো রয়েছে, আই কুডন্ট ফিনিশ ইট, তো আই অ্যাপোলোজাইজ ফর ওয়েস্টিং ফুড। আই ডু নট রেকমেন্ড এনি ওয়ান টু ওয়েস্ট ফুড। এবং যখন আমি এগুলো নিচ্ছিলাম, ওখানে যিনি শেফ ছিলেন, আই রিকোয়েস্টেড হিম যে আমাকে যদি অল্প করে দেওয়া যায়, বাট দ্যাট ওয়াজ নট অ্যান অপশন। সো হি ইনসিস্টেড মি টু টেক এভরিথিং। তো খাবার ওয়েস্ট হয়েছে বলে আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ। গাইস, আই এম ক্যাপিং অফ টুডেজ গালা ডিনার উইথ দিস ডার্ক চকলেট আইসক্রিম। আমার মনে হলো এতগুলো মিষ্টি খাওয়ার পরে এত গা গোলাচ্ছে যে এটা না খেলেই নয়, যদিও পেটে জায়গা নেই। তো এটার তিক্ততা বা যে একটা ডার্ক চকলেট তিতকুটে ভাব থাকে, দ্যাট ইজ রিয়েলি হেল্পিং মি টু ক্লেন্স মাই প্যালেট। আর ড্রিঙ্কটা তো রয়েছে, দিস ড্রিঙ্ক ইজ অলসো রিফ্রেশিং, হেল্পস টু ক্লেন্স দ্য প্যালেট। এরপরে একদম বাইরে বেরিয়ে দেখা হবে। আমি এখনও ম্যারিয়েটেই বসে আছি। আই এম অল ডান উইথ দ্য ডিনার। বলতেই হবে যে ম্যারিয়েট আফটার আ লং টাইম হ্যাজ লিভড আপ টু হিজ রেপুটেশন। মাঝখানে আমি যেরকম বললাম যে পোস্ট কোভিড এদের স্ট্যান্ডার্ড কমে গেছিলো, আই ডোন্ট নো ফর হোয়াট রিজন, বাট টুডে ওয়ান্স অ্যাগেন যতগুলো খাবার বললাম, কোনো খাবারটাই খারাপ তো নয়, এবং বেশিরভাগ আইটেমগুলোই অ্যাবসলিউটলি স্ম্যাশিং। ডেজার্টসের কথা আমি আলাদা করে কী বলবো বা কোনটার কথা বলবো, আপনি পেস্ট্রিগুলোর কথা বলুন বা বনবনসগুলোর কথা বলুন। একটা চকলেট মুজ ছিল, এত স্মুথ চকলেট মুজ এত স্মুথ, খুবই কম খেয়েছি আমি আমার লাইফে। সমস্ত কিছু ভালো ছিল, মেন কোর্স, স্টার্টার্স, সেভরিজ, এভরি সিঙ্গল থিং। ইভেন যে মকটেল দিয়েছিল, যদি কিছু ক্রিটিসাইজ করবার হয় এটাই করবো যে মকটেল দ্যার ওয়াজ অনলি ওয়ান, সেখানে অপশানস দিতে পারতো, বাট যে মকটেল ওটা দিচ্ছিল সেটা ওয়াজ আ কম্বিনেশন অফ রাসবেরি, সোডা আর একটা কি দিয়েছিল। ইভেন দ্যাট টেস্টেড সো গুড, ইট ওয়াজ এক্সট্রিমলি রিফ্রেশিং, খুব ভালো। ইট হেল্প ক্লিনস দ্য প্যালেট অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এনিওয়েজ গাইজ, ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো, ম্যারিয়েটের ভেতরে যদি এতক্ষণ আমার সঙ্গে তোমরা ছিলে, যদি তোমরা পছন্দ করে থাকো আমার কন্টেন্ট, সেসব যদি ভিডিওটা দেখে থাকো, প্লিজ প্রেস দ্য লাইক বাটন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সুজয় ক্রনিকলস। আর আই এম স্টিল ট্রাইং টু বি আ বেটার ব্লগার।
আমি অতটা ইন জেনারেল অ্যাজ এ হিউম্যান বিং এনথুসিয়াস্টিক নই। আমি অনেক ব্লগারদেরকে দেখি খুব এনথুসিয়াস্টিকভাবে তারা রিয়াকশান দেয়। আমি চেষ্টা করছি ভালো হওয়ার, আই এম ট্রাইং টু ইমপ্রুভ। সামনে ইন্সপিরেশনস প্রচুর রয়েছে, আমাদের কলকাতাতে এত ভালো ভালো ছেলেরা লোকেরা ব্লগ করছে, মেয়েরা। তো আই এম ট্রাইং টু লার্ন ফ্রম ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম। কারণ নাম আমি স্পেসিফিকলি দিচ্ছি না। আর যেরকম বললাম, ভিডিওটা পছন্দ হয়ে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সুজয় ক্রনিকলস। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, দিস ইজ মি সুজয়, সাইনিং অফ।